যে মানুষটা তোমাকে দেখতে পারে না, তোমাকে অপমান করে, তোমার সঙ্গ পছন্দ করে না, তুমি কাছে এলে সে দূরে সরে যেতে চায়, সেই মানুষটার সঙ্গে তুমি জীবন কাটাতে পারবে? পারবে? যে মানুষটা প্রতিনিয়ত তোমাকে কাঁদিয়ে যাচ্ছে, সে জানে তোমার দোষ নেই, তারপরেও প্রত্যেকটা দোষ তোমার মাথায় চাপিয়ে যাচ্ছে, তুমি তার সঙ্গে পুরো জীবনটা কাটাতে পারবে? যে কয়েকটা বছর কিংবা কয়েকটা মাসকে তুমি জীবন মনে করে নিয়ে ওই মানুষটাকে আর হারাতে চাও না, ওই মানুষটার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে ওই মানুষটাকে কাছে পেতে চাও, সেই মানুষটা আজকে যে ব্যবহার করছে এটাই যদি কন্টিনিউ থেকে যায়, তুমি সেই মানুষটার সঙ্গে জীবনটা কাটাতে পারবে? আজকে তোমার সঙ্গে যেটা হচ্ছে এটা যদি কন্টিনিউ জীবন জুড়ে চলতে থাকে, তুমি পারবে জীবনটা কাটাতে? তাহলে কি প্রয়োজন? হয় তাকে পাল্টানো ভেতর থেকে, নতুবা জীবন থেকে তাকে সরিয়ে দেওয়া, এই ছাড়া আর তো কোনো রাস্তা নেই। কিন্তু কথা হচ্ছে তুমি ওকে পাল্টাতে পারবে কেমন করে? সে তো অন্য মানুষ। প্রতিবাদ করে একজন দিনের পর দিন, রাতের পর রাত আমাকে অপমান করে যাচ্ছে, আর আমি যদি সেটা মুখ বুঝে সহ্য করে যাই, সেটাও অপরাধ, বিরাট অপরাধ। কারণ আমি নিজের সঙ্গে, নিজের আত্মার সঙ্গে, নিজের বিশ্বাস, ভরসা, ভালোবাসা, বেড়ে ওঠা পরিবার পরিচিতির সঙ্গে বেইমানি করছি। তাই ওই মানুষটা আমাকে অপমান করার এত সুযোগ, এত সাহস পাচ্ছে। এই সুযোগ সাহস আমি তৈরি করে দিচ্ছি, পুরো দায়টা আমার। আমি যদি সুযোগ না দিই, সে আমাকে অপমান করতে পারবে না, অবহেলা করতে পারবে না। কিন্তু আমি তো ভাবছি যদি সুযোগ না দিই, সে সুযোগ সন্ধানী হয়ে অন্য কারো হাত ধরে আমাকে লাথ মেরে সরিয়ে দিয়ে ড্যাং ড্যাং করে জীবনটা কাটিয়ে নেবে। এটা ভালোবাসা? সে যদি আমাকে ছাড়া অন্য কারো সঙ্গে ভালোভাবে জীবনটা কাটিয়ে দিতে পারে, আর সেই মানুষটাকে জীবন সঙ্গী করে আমি যদি বাঁচার স্বপ্ন দেখছি, তাহলে তো আমি মূর্খের দুনিয়ায় বাস করছি। ওই মানুষটা আজ কিংবা কাল আমাকে তাড়াবেই। আমি যদি জোঁকের মতো পড়েও থেকে যাই, আমি হয়তো তার বাড়িতে ঠাঁই পেয়ে যাব, কিন্তু সে তার মনমানি করে যাবে। আমি ঘরে ওই জোঁকের মতোই থাকবো, সে অন্য জায়গায় তার প্রেম খুঁজে নেবে। ঠিক পরিবর্তন প্রয়োজন, তাকে পাল্টাতে হবে। আর তাকে তুমি তখন পাল্টাতে পারবে যখন তুমি নিজেকে পাল্টাবে। এই যে তুমি ভয় পাচ্ছ না, তুমি প্রতিবাদ করলে ও সরে যাবে। সরে যাক, সরে যাক, তোমাকে ছাড়া কিছুদিন থাক, একবার সরে যাক। আমি জানি তোমার কষ্ট হবে, কারণ তুমি কথা না বলে থাকতে পারো না। আমি জানি রে বাবা, আমি ভুক্তভোগী, তুমি 4 দিনের রোগী, আমি সব জানি। কিন্তু আমি তো এটাও জানি, তুমি যে ওর সঙ্গে কথা বলছো, ও গালাগাল দিচ্ছে, দূর দূর ছাই ছাই করছে, এতে কি তুমি আনন্দ পাচ্ছ? না হয় কদিন কথা না বলে কষ্ট পাবে। কয়েকটা দিন অপেক্ষা করো, তাকে ফিল করতে দাও। দাঁত ভাঙলে দাঁতের মর্ম বোঝা যায়। নিজেকে কিছুদিন সরিয়ে নাও, ওর থেকে দূরে থাকার অভ্যাস তৈরি করো। ওকে পাত্তা দেওয়া, গুরুত্ব দেওয়াটা বন্ধ করো। ওকে এটা দেখাও তুমি বাঁচতে পারো, তুমি থাকতে পারো। ওকে এটা বোঝাও ওর অহংকার তোমার দেওয়া উপহার। তুমি ছিলে তাই ওর অস্তিত্ব ছিল, কারণ ও অবহেলা করার মতো একজনকে পেয়ে গিয়েছিল। আজকে আর অবহেলা করার কেউ নেই। অত্যাচার করবে কার উপর? কাকে লাথ মেরে বলবে দেখ আমি জমিদার? কাকে লাথ মারবে? তুমি নিজেকে সরিয়ে নাও, সরিয়ে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে দাও। ওই মানুষটা কেন তোমার পিছনে পড়েছিল? কারণ তুমি সুস্থ স্বাভাবিক ছিলে, তুমি ছিলে রহস্যময়।
তোমাকে জানার অনেক কিছু ছিল, তোমাকে বোঝার, তোমার ভেতরে খোঁজার অনেক কিছু ছিল। তারপরে তুমি নিজেকে খোলা বই করে দিলে, সমর্পণ করে দিলে ওর হাতে না, পায়ে নিজেকে। সেই যে ও তোমাকে ফুটবল বানিয়ে পিটতে শুরু করেছে, সেটা কন্টিনিউ চলছে। তুমি ব্যথা পেয়ে করে যাচ্ছ, সে আনন্দ পাচ্ছে। একজন মানুষ আমার জন্য কাঁদছে, আহা কি আনন্দ। কান্নাটা বন্ধ করো, দূরে সরো, দূরে কিছুদিন থাকো, তুমি দেখো সে ফিল করতে শুরু করবে। কোনো মানুষ চায় না আমার মনের মানুষ আমাকে ইগনোর করুক, কেউ চায় না। তুমি ইগনোর করতে পারো না, তাই তার এত অহংকার। ইগনোর করো, এড়িয়ে চলো, দাঁতে দাঁত চাপা দিয়ে থাকতে শুরু করো। সে বদলে যাবে, পারবে না থাকতে, কিছুতেই পারবে না। সেও তোমাকে ভালোবেসেছিল, ওর ভালোবাসাটাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে পাঁক বানিয়ে দিয়েছ। সেই পাঁক থেকে দুর্গন্ধ উঠে আসছে। নিজেকে সরিয়ে নাও, ওই পাঁকেই পদ্ম ফুটবে। সে আবার তোমার পিছনে ছুটবে, ছুটবে, থাকতে পারবে না। নিজেকে বিশ্বাস করো, নিজের ভালোবাসাটাকে বিশ্বাস করো। আমার গল্প বিশ্বাস না হয় নাইবা করলে, নিজের ভালোবাসাটার উপরে বিশ্বাস আছে। আর যদি সেটাও নেই, তাহলে তুমি মরীচিকার পিছনে ছুটছ। যতদিন খুশি ছুটতে পারো। আমার তো আর ক্ষমতা নেই গিয়ে খপ করে তোমার হাতটা ধরে তোমাকে আটকাবো। হ্যাঁ, যারা কল বুক করে আমার সঙ্গে কথা বলার জন্য, মানে যারা টাকা দিয়ে আমার সঙ্গে কথা বলে, টাকাটা কোন জায়গায় খরচা করি সবাই জানে। তাই যারা টাকা দিয়ে আমার সঙ্গে কথা বলে তাদেরকে আমি বাঁচানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, সঠিক পথটা ধরানোর চেষ্টা করি। তাদের অনেকের রিলেশন ঠিক হয়ে যায়, আর যেখানে ঠিক হওয়ার গল্প নাই, সেই রিলেশন থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে হয় সেটা শেখাই। আমি ম্যাজিশিয়ান নই, করতে তোমাকে হবে। যদি মনে হয় এই লোকটা বিশ্বাসযোগ্য, এই লোকটার কথাগুলো বিশ্বাসযোগ্য, তাহলে এই লোকটার বানানো যে প্রজেক্ট সেটা সঙ্গে রাখবে। সেটা তোমার হাতিয়ারের মতো আজীবন সঙ্গে থাকবে। যখনই বিপদে পড়বে ওই প্রজেক্ট তোমাকে বাঁচানোর চেষ্টা করবে। আর নিজের হাতটা শক্ত করে ধরে থাকবে। বেলার শেষে এই খেলাতে তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু। তুমি যদি তোমার সঙ্গ না দাও, এই পৃথিবী তোমার সঙ্গ দেবে না, কেউ সঙ্গ দেবে না। এই যে বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাইকে দেখছো না, যেদিন তোমার অর্থ থাকবে না, নাম যশ খ্যাতি কিচ্ছু থাকবে না, সেদিন তোমার পাশে কেউ থাকবে না। ওই যে বললাম আমি ভুক্তভোগী, তুমি তো 4 দিনের রুগী। এই দুনিয়া আমার দেখা হয়ে গেছে, এই দুনিয়া থেকে অনেক কিছু শেখা হয়ে গেছে। তাই আমি জানি, আমি মানুষ চিনতে শিখেছি, মানুষ কেমন এবং কিভাবে রূপ পাল্টায় আমি জানি। এজন্যই বললাম নিজের হাতটা শক্ত করে ধরে থাকবে। তুমি সম্পূর্ণ অন্য একজন মানুষ, যাকে নিয়ন্ত্রণ করছে আরেকজন। সেই নিয়ন্ত্রণ করাটাতে বাধা দাও, নিজেকে একটু দূরে সরিয়ে নাও, নিজেকে রেসপেক্ট করতে শুরু করে দাও। তুমি দেখো পুরো দুনিয়া তোমাকে রেসপেক্ট করবে। তোমাকে রেসপেক্ট করার জন্য সবাই বসে আছে, কিন্তু রেসপেক্ট করতে পারছে না, কারণ তুমি নিজেকে রেসপেক্ট করছো না। এটা সত্য, এটাই সত্য। ভালো থাকো, ভালোবাসায় থাকো, বাকিটা তো তুমি জানো।